বন্ধুরা, কি করে হ্যান্ডস ফ্রি করতে হয় তোমরা কি জানো? আমি তো জানি না। এই আর ধরে রাখতে রাখতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তোমরা কি জানো কি করে হ্যান্ডস ফ্রি করতে হয়? কি লিখছে? সুইফট লেফট টু রেকর্ড হ্যান্ডস ফ্রি। সুইফট লেফট, সুইফট লেফট, লেফট তো সুইফট করলাম অনেকবার, কিছুতেই তো হলো না। মোবাইলের কিচ্ছু জানি না, মোবাইল ইলিটারেট আমি, পুরো মোবাইল ইলিটারেট। বলে তুমি লিপস্টিক দিয়ে রাখো কেন? লিপস্টিকটাই আমার সবচেয়ে ফেভারিট। আর তো কিছু মাখতে পারি না অ্যালার্জির জন্য। আর আমি বাইরে থেকে এসেছি, হাত মুখ ধুয়েছি, মুছিয়েওছি লিপস্টিকটা, এই জন্য জেল টেলগুলি উঠে গেছে। জিক 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 করছিল যেটা, সেটাও চলে গেছে। এখন যেটা হালকা পলকা রয়ে গেছে। আর হচ্ছে, বাবা কি রে ভাই, গায়ে এত পিঁপড়ে বসছে কেন রে? পিঁপড়ে বসলে নাকি টাকা আসে। এই হয়েছে, এই আর কি, বুঝেছো? তারপরে জামা ছেড়ে টেড়ে এসে এসে তো এইটুকুনি ঠোঁটে আছে, থাক এইটুকুনির মধ্যে একটু ভিডিও করে নিই। কালকে একটা জিনিস কিনেছি দোকান থেকে, দোকানদার বলেছেন বাড়ি গিয়ে গুনে বলবেন তো কটা আছে, 6টা না 7টা না 5টা। টাকা দিয়েছি 6টার, উনিই নিয়েছেন, বলেছে যদি বেশি থাকে তাহলে দেবো, কম নয়। এসে দেখি 5টা রয়েছে। আজকে তো আর যেতে পারিনি, মানে ওই দোকানে আর যেতে পারিনি, এই আর কি, বুঝতে পেরেছে? কালকে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে, অনেক, আমার স্কুলের বান্ধবী, স্কুলের বান্ধবী, 12 ক্লাস অব্দি একসাথে পড়েছি, স্কুলের বান্ধবী আমার। অনেক দিন বাদে, আমরা একসাথে পড়তাম, কি ভালো লাগলো, অনেক দিন বাদে দেখা হলো। ওর বাবার দোকানে ছিল, তো আজকে না, কালকের পর থেকে আমি আর সময় পাইনি চিন্তা করার ব্যাপারটা নিয়ে, অনেক দিন বাদে দেখা হয়েছে। বলে কি, তোকে আমি এর আগে একদিন প্ল্যাটফর্মে দেখেছি, কিন্তু মানে স্পিডের মধ্যে ছিলাম হয়তো, মানে দুজনেই হয়তো স্পিডের মধ্যে ছিলাম, আর ওই করে উঠেনি। তারপরে সেদিনকে খুব মজা লাগলো, দেখো আমরা কত বড় হয়ে গেছি না, এবার তো আমাদের যাওয়ার পালা, এবার আমাদের ভাইপো ভাইজি এরা সব থাকবে, মানে পরবর্তী জেনারেশন, যেমন আমাদের আগের জেনারেশন চলে যাচ্ছেন সবাই, তারাও এনজয় করে নিয়েছে যেটুকুনি, যেই সময়ের যেটা, যেই যুগের যেটা, যেই জমানার যেটা, সেইটুকুনি করেছে। তো 2040 সালের মানুষ নিশ্চয়ই, 2040 বলছি, 1940 সালের মানুষ নিশ্চয়ই 2020, 22, 26 এদের মতো করতে পারে না। আর ওইটা আফসোস যদি থেকেও থাকে তাহলে সেটা খুবই মূর্খামি। যে সময় যেটা সেটুকুনি করতে, তোমার এলাকা বুঝে, তোমার পকেট বুঝে, তোমার শরীর পারমিট করবে কতটা, সব বুঝে, ওজন বুঝে, ভোজন। ও করছে বলে আমাকেও করতে হবে তা না, তোমাকে দেখতে হবে, তাহলে ফলে দেখা যাবে যেটুকুনি করতে পারছো সেইটুকুনিও করতে পারছো না। তো যাই হোক, কালকে দেখা হওয়ার পর খুব ভালো লাগছিলো। ওর বাবার দোকানে ঢুকছে, হ্যাঁ, মানে বাবার দোকানের সামনে বসে রয়েছে, বললাম বেশ ভালো, তো আমি সবসময় চেয়েছিলাম যে, আর এত সুন্দর জায়গায় দোকানটা না, ছোট্টর মধ্যে একটা পানের দোকান, এত সুন্দর জায়গায় দোকানটা, এইদিকে তাকাও এইদিকেও দেখা যায়, এইদিক তাকাও এইদিকেও দেখা যায়, যে কর্নারের দোকান হয় না একদম, আর দুই পাশ দিয়ে রাস্তা চলে যায়, ঠিক মানে কর্নারটা, ঠিক যেখান দিয়ে দুটো পাশের রাস্তাটা ডিভাইড হয়, সেখানেই যে দোকান যদি থাকে, যার জন্য দোকানের এই পাশটা খোলা দিয়ে এই পাশেও দেখা যাচ্ছে, এই পাশের খোলা দিয়ে এই পাশেও দেখা যাচ্ছে, আর বেশ ভিড়। হ্যাঁ, মানে ওই জায়গাটায় খুব ভিড় হয়, ওখানে মানে টোটো স্ট্যান্ড হ্যানা ত্যানা আছে টাছে, খুব ভিড়। তো আমি ভাবলাম বেশ ওর সময়টা কাটে বিকেলবেলা, বোধহয় নিশ্চয়ই লোকাল বিয়েই হয়েছে। তো আমার আবার খুব ভালো লাগে এই জিনিসগুলি, আমার আবার এই জিনিসগুলো খুব ভালো লাগে। বেশ কাছে পিঠে একটা দোকান হবে, বা একটা বসার জায়গা হবে, বা আমার সেরকমই, সে বাড়ির সাথেও যদি দোকান থাকতে পারে, তবে বাড়িঘরটা সেরকম জায়গায় হতে হবে। ওর যেমন দোকানটা খুব ভালো জায়গায়, হ্যাঁ, ছোট্ট দোকান, পান, ছোট্ট লজেন্স টজেন্সের বোধ, আমি অতটা খেয়ালও করিনি, কিন্তু জায়গাটা খুব সুন্দর। বললাম না, দুটো জায়গা কভার হয় এরকম জায়গাটায়, হ্যাঁ। তো এরকম জায়গায় হবে, এসে বেশ বসবো টসবো, সে কলকাতাতেই হোক বা যেখানেই হোক, আমার খুব ভালো লাগে। আমার না বেশি চাহিদা নেই, বেশি দূরে যাওয়ার মতো ইচ্ছেও নেই। রোজ সেই 3 মাসের 29 দিন খাটাখাটনির পরে একদিন উইকেন্ড, ও আমার পোষায় না। রোজ একটু একটু আড্ডা দেবো, যার জন্য আমার যাতে কারোর প্রতি আমার কোনো অভিযোগ না থাকে, এই তুমি আমাকে নিয়ে ঘুরতে বেরোলে না, বা তুই আমাকে নিয়ে বেরোলি না, 29 দিনে এই করলাম, বা খেটে খুটে আসবে। আমার মনে হয় যে আমি যে 29 দিন খাটবো, একদিনের জন্য রয়েছি, ওই একদিন তো আমি নাও বাঁচতে পারি, দেখা গেল আমি 25 দিনের মাথায় মরে গেলাম, তাহলে আমি কেন করবো?
রোজকার জিনিসটা রোজকার নেবো। যেমন রোজই আমি খাবার খাচ্ছি, আমি কি রোজ হাওয়া খাচ্ছি না বুড়ো আঙ্গুল মুখে দিয়ে রয়েছি তারপরে একদিন খাবার খাচ্ছি? সেটা খেলে কি আমার পুষ্টি ভ্যালুটা হবে? নিশ্চয়ই না। রোজই আমাকে সুষম আহার করতে হবে। তেমনি জীবনে রোজই একটা এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। সুতরাং তার জন্য আমার 3,000, 5,000, 7,000, 10,000 টাকা যদি লস দিতে হয় আমি দিতে রাজি আছি। এত জার্নি করা, এই করা, ওই করা করবো না আমি। হ্যাঁ, সামনেই থাকবো, কাছে পিঠে থাকবো, তাতে একটু কম আয় হোক তাও ভালো, এই আর কি। তা আমি বলছি না আমার আর যার যেটা পছন্দ তার সেটা করা উচিত। আমার জিভের স্বাদ আমি অন্যকে দেবো না, অন্যের জিভের স্বাদ আমি কখনোই নেবো না। অন্যের জিভের স্বাদ আমাকে দিতে গেলে আমি তার জিভ টেনে ছিঁড়ে দেবো, এটা তো ব্যাপারই না। আমার যেমন কলকাতা আমার অশোকনগরের এই জায়গাটা আর কলকাতার নির্দিষ্ট কিছু জায়গা আছে সেটুকুনি আমার ভালো লাগে। এর বাইরে কিন্তু আমি কলকাতার কিছু চিনিও না, যাইও না। হয়তো একটু ঘুরতে টুরতে গেছি বা দরকারে গেছি, ওখানে আমি অত থাকি ওই এনআরএস চত্বরটা, কারণ ওখানে আমি ছোটোর থেকে থাকি। মানে আমি নিজের বাড়ির জায়গাটা যেমন চিনি, আমার বাড়ির পিছনের পাড়াও আমি অত চিনি না। বললাম না, আমার বাড়িতে এসে কেউ যদি জিজ্ঞাসা করে অমুক অমুক বাড়িটা কোথায়, তোমাদের এত নম্বর ওয়ার্ডেই তো, বা এত নম্বর বাড়ির নাম্বার কোনটা, আমি কিন্তু বলতে পারবো না। বা অমুক বাবুকে তো এখানেই তো বললো বাড়ি, আমি চিনতে পারবো না। আমি আমার বাড়িরটুকুনি চিনি। আমার বাড়ির রাস্তাঘাট, আমি বললাম না আমি একটু কম, ওই যে লোকের সাথে ঘরোয়া গল্প, পাড়ার গল্প, এইসব আমি অতটা সেরকম না। হ্যাঁ, আমি একটু দোকানে গিয়ে বসবো, একটু চার মাথার চত্বরে গিয়ে বসবো, আর আমার বাড়ির সামনেই চার মাথার চত্বরগুলো। বললাম না আমার দুটো গেটেই দুটো চত্বর, ওই কী বলে ওটার নাম, যেহেতু আমার টার্নিংয়ে বাড়ির সামনে ফায়ার ব্রিগেড, হ্যানা ত্যানা সব অফিসিয়াল জিনিস পেয়ে গেছি। হ্যাঁ, সুতরাং ওই যে লোকের বাড়ি ব্যাপারটা আমার মধ্যে নেই, বুঝতে পেরেছো তো? তো এর জন্য দেখো আমি বসিও গিয়ে চায়ের দোকানে, আমার খুব ভালো লাগে। আবার কেউ যদি অনেকে বসে বসে তাস খেলে, ব্যাটা ছেলেরা, আমার সেসব ব্যাটা ছেলে ভীষণ ভালো লাগে। যে খাবার দাবার হয়ে গেছে, খেয়ে যে একসাথে বসে বসে তাস খেলতে চলে গেছে, ওদের যে কি আনন্দ। ওদেরকে যদি বলি যে নেন 1,00,000 টাকা আপনারা ঘুরতে যান, বলবে এই নে 50,000 টাকা তোরা নিয়ে ঘোরগা, 50,000 টাকা নিলাম, এই দিয়ে আমরা জীবনে তাস খেলবো। আমি কিন্তু জুয়ার কথা বলছি না। ওই যে হই হই করে র্যামি না কি সব খেলে, হই তুই আউট করলি, এই করলি, যার যেটা আনন্দ। অনেকে আছে এমনি বসে বসে রাজনীতির আড্ডা দেয়, সে কিন্তু রাজনীতি করে না, কিন্তু বসে বসে রাজনীতির আড্ডা দিচ্ছে। আবার দেখা যাচ্ছে একসাথে বসে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা ছোট্ট একটা টিভিতে বসে দেখছে, এটার যে কি আনন্দ। তার যাকে যে ঘরের মধ্যে 4টা লালিপপ নিয়ে এসে একটা বড় স্ক্রিনে দেখছে, তারও আমি বলতে পারবো না, হয়তো তার সেটাতে আনন্দ, যার যেটা আনন্দ সে সেটা করে। আমার যেমন দল বেঁধে বসে ভালো লাগে করতে, বুঝতে পেরেছে তো? দল বেঁধে বসে খেলা দেখতে, দল বেঁধে বসে ধরো রাজনীতির রেজাল্ট বেরোচ্ছে দেখতে, এগুলো ভালো লাগে। দল বেঁধে সিনেমা দেখতে, এগুলি ভালো লাগে বেশ। ওই হই করে উঠলাম, গুন্ডা মারছে থাকতে। আমি যেখানে থাকতাম তার তো এক পা দিলেই ওই যে সেনকো মহা, যেটা মৌলালির কি জানি, সেনকো মহা গোল্ড না কি জানি, মহা যেটা বড় দোকান, যেটা মেগা শোরুম, মহা, মেগাটাকে তো মহাই বলে, হ্যাঁ ঠিকই বলেছি। শোরুমটা ওইখানে না এরকম অনেক, ওখানে আবার একটা জিমও আছে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে আড্ডা দিতাম, আমি ওই সেনকোটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। তারপর ওখানে রামলীলা পার্ক আছে, এরকম অনেক ছেলে মেয়ে। ওরা তো জানো একটা নামই মাঝার আছে, বিশ্বের সব জায়গার থেকেই বোধহয় আসে সবাই, ওখানে এসে পূজা দেয়, মানে যা করতে হয় করে। তারপরে ওখানে সেন্ট টেরেসা চার্চ আছে, আমি তো ওখানে খুব থাকতাম, তো আমি তো ওখানেই থেকেছি রেন্ট নিয়ে, তো যার জন্য না ওই জায়গাগুলো চেনা। আর আমার ওখানে আমার কাকার বাড়ি আছে এক, মানে জ্ঞাতি কাকা, সেই হিসাবে এরা খুব হালকা মনের, মানে গল্প করতে করতে তোমার সময় কেটে যাবে। মানে তুমি কি জানি বলে, বাস স্টপেজের নিচে বসে বসে গল্প করো। বাস স্টপেজের নিচটাকে কি বলে, এনআরএস এর যে 2 মুখে 2টো বাস স্টপেজ, সেখানে বসে তুমি গল্প করতে পারো। আর ওরা ওখানকারই লোক, রেসিডেন্ট, মানে বারমুডা পরে গায়ে একটা তাওয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওখানকারই লোক তারা, মানে জন্ম থেকেই ওখানে, বুঝতে পেরেছো তো? আমার এরকমই ভালো লাগে, যেরকম থাকবো সে 2টো শাক পাতা কিনে এনে খাবো কম পয়সায়, একটা দোকানে দাঁড়িয়ে একটু আড্ডা দিয়ে নেবো, গল্প করে নেবো। হ্যাঁ, আবার যা দরকার টুক করে নিয়ে আসলাম, ফ্রিজ ট্রিজ কিচ্ছু কিনবো না, দরকারই নেই। যখন যা লাগবে দোকান থেকেই নিয়ে আসতে পারবো। কী করতে ফ্রিজ বড় করে ভারী করবো? আর যদি ফ্রিজ কিনেও থাকি, তাহলে ওই যে ছোট্ট লোকে পিঠে নিয়ে যায় না, বিভিন্ন দূর দূরান্তে পাহাড় টাহাড়ে ওঠে মিলিটারিরা, হ্যানা ত্যানা, সেরকম জিনিস। একটু জলের জন্য হয়তো, বা ওষুধের জন্য অনেক সময় রাখতে হতে পারে, সেইটুকুনি। কিন্তু কোনো কিছু এনে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো না, আমার খুব আনন্দ লাগে। মানে শুধু শুধু এক্সট্রা খাটনি বাড়াবো না,
খরচও করবো না, ওইসব বাড়াবো না খরচা। আমি মাকেই বলি, আমাদের বাড়িতে দুটো ফ্রিজ রয়েছে, একটা না হয় অনেক আগের, তবুও সেটা একদম ভালো হয়ে রয়েছে, মানে পুরানো জিনিস না, বুঝতেই পারছো। তারপর একটা বিশাল, মানে আমার চেয়েও হাইটে বড়, হ্যাঁ সেরকম জিনিস রয়েছে। কি করতে ভর্তি করেছে, মা বলে ওপরে নিয়ে যাও। আমি ওপরে আমি কিচ্ছু নেবো না নিচের, আমি নেব শুধু আলমারি টালমারিগুলি, কিচ্ছু নেব না। আমি দরকার হলে ওই যে ছোট্ট ফ্রিজগুলি থাকে না, ছোট ফ্রিজ লোকে গোপালের জন্য কেনে, এই কেনে, আমি ওরকম পছন্দ করি। আমি কোনো কিছু মানে ইলেকট্রনিক্স গুডস বড় সড়ক পছন্দই করি না, কারণ ওটাকে নিয়ে আমাকে বসে থাকতে হবে। আমার কি দরকার, বরঞ্চ আমি এমন জায়গায় থাকবো যেখান থেকে আমি টক করে গিয়ে, ধরো বাটারটা আমি টুক করে গিয়ে কিনে আনছি, দুদিনে আমার ফুরিয়ে যাচ্ছে, ছোট্ট ফ্রিজটার মধ্যে আমি রেখে দেবো, আমার ইলেকট্রনিক্সও কম পড়ছে, ইলেকট্রিকও কম পড়ছে। আমার হচ্ছে সেরকম কথা, বুঝতে পেরেছো তো? এক গাদা আলু মূলো পটল আমি কিনবো কেন, দুদিন অন্তর নিচে গিয়ে কিনে নিয়ে আসবো কেন, আমি ফ্রিজে এক সপ্তাহের বাজার করে রেখে দেবো, আসা যাওয়ার পথেই কিনে রাখবো, ওই আর কি, বুঝতে পেরেছো তো? আমার এর জন্য এইসব জায়গায় থাকার ইচ্ছা। তো একজনকে বলেছি, কিন্তু লোকে না অনেক বেশি পয়সা দিয়ে অন্যান্য জায়গায় কেনে, ওইখানে কিন্তু একটু কম পয়সা, যেহেতু ওখানের লাইফস্টাইলটা অতটা মানে বলা যায় না, আমি অমুক ব্লকে অমুক শ্লকে থাকি না, সুতরাং স্ট্যাটাসটা বোধহয় কম হয় বলে মানুষ থাকতে চায় না। কিন্তু আদত অভিজাত জায়গা কিন্তু ওগুলোই, জানো তো? এই যে বিভিন্ন থিম পুজো হয়, আর যেগুলি সাবেকি পুজোই থাকে। আমার যার জন্য এই সাবেকি জায়গাগুলো ভালো লাগে, ওগুলোর তুলনা কোনোদিনই কোনো কিছুর সাথে হবে না, যার জন্য আমার ওইসব জায়গাতেই থাকতে ভালো লাগে। সে যতই লাইফস্টাইল তুমি যতই নাক বন্ধ করে রাখো না কেন, ওগুলো তো নাম করা লাইফস্টাইল নয়, লাইফস্টাইল হচ্ছে রাজারহাট এইসব জায়গায় যে এখন হচ্ছে।